হারের যদি তৃপ্ত স্বাদটা আপনি গ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু অবশ্য সাফল্যর যে একটা আনন্দ আছে সেটা আপনি উপভোগ করতে পারবেন না। মায়ার আঁচলে থেকে প্রথম রাউন্ড পার করে এসেছিল কোয়ার্টার ফাইনালে। দুর্ভাগ্যবশত হারতে হয়েছে এমন একটা ম্যাচে যেটা কল্পনাও করেনি স্টেডিয়ামে থাকা সাধারণ দর্শকরা। এরপরেও প্রিয় দল ব্রাজিলকে ছাপড় দিয়ে যাচ্ছে লক্ষ কোটি ফুটবল সমর্থকরা। বাংলাদেশে তো চলেছে রীতিমতো ট্রল। আর্জেন্টাইন সমর্থকদের সামনে গিয়ে দাঁড়াতো তো দূরের কথা, খেলা দেখতে গেলেই তাদেরকে নিয়ে বারবার ট্রল করা হচ্ছে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে। এরপরেও ব্রাজিলিয়ান সমর্থকরা ধৈর্যবান বিদায় সেটাও চুপ করে মেনে নিয়েছে খুব ভালোভাবেই। তারা জানে এখন আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কি জানতো এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে আমাদের পাড়ি দিতে হবে। দলটিতে নেই রাজপুত্র নেইমার জুনিয়র, আর 2 ম্যাচ আগেই নিষিদ্ধ হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। পরপর 2টি তারকা না থাকায় চিন্তার কপালে ভাঁজ পড়েছিল ব্রাজিলিয়ান সমর্থকদের, আর সেটাই যেন কাজে লাগিয়ে উরুগুয়ে জয়টা তুলে নিয়েছে পেনাল্টি শুট আউটে। ব্রাজিল আসলে পেনাল্টি শুট আউটের মধ্যে কতটা দুর্বল সেটা এর আগেও দেখেছি, এবারও দেখলাম কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষতম দলটি এমন করে যে হারবে, এমন করে বিদায় নিবে সেটা কজনই ভেবেছিল কোপা আমেরিকার শুরুতে। আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, কলম্বিয়া এদেরকে নিয়েই মূলত শক্তিশালী যে একটা জোট কোপা আমেরিকায় সেটাই যেন সাজানো হয় প্রতিবার। আর এর মধ্যে থেকেই সবচেয়ে টপ ফেভারিটের তালিকায় থাকে ব্রাজিল, আর্জেন্টিনা।